মানুষের অধিকার নিশ্চিত। প্রিয় বাংলাদেশ, আপনারা জানেন যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে গত 17 বছর আমরা অপেক্ষা করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিন্তু 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় দুদক দখল করেছে, সন্ত্রাসী কায়দায় 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ তাদের বাসায় হামলা চালাচ্ছে। জনগণের যে অধিকার রয়েছে, যে ভিত্তিতে জনগণ ভোট দিয়েছিল, জনগণের হাতে এখন মালকি করে দিয়েছে, রাস্তায় সিরিয়াল করে দিয়েছে। আমরা যেখানে নিশ্চিত চেয়েছিলাম বাংলাদেশের মানুষ ব্যবসায়ীরা নিরাপদ থাকবে, আজকে একজন ব্যবসায়ী আমাকে বলছেন 6টার পরে হলে দোকানে কাস্টমার আসে, 6টার পরে হলে সরকার আমার দোকান বন্ধ করে দিয়েছে। পেট্রোল পাম্পের সামনে দিয়েছি, একজন আমাকে বলছেন আমি বাইক চালিয়ে ইনকাম করে আমার সেই গ্রামে বাচ্চাকে বাড়িয়ে থাকি, সারাদিন সিরিয়াল করে থাকি, যখন পেট্রোল পাম্পের সামনে যায় বড় হয়ে যে তেল যায়, আবার সন্ধ্যায় সিরিয়াল করি, আবার বলে তেল নাই, তাহলে আমি সংসার চালাবো কিভাবে? বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুটোকে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিদ্যালয়ের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সেখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চিন্তারিত অভ্যাস মহাবীরের ভাই বোনেদেরকে নিয়ে এসেছে, কাউকে হুজুরে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে পার্লামেন্টে নিজের আর গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই জন্য জনগণের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, শহীদদের পথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24 গণঅভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বলা হয় আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি। আমরা সেই দিন সামনে দাঁড়িয়েছিলাম, সরকারকে অধিকার দিয়েছিল, আমরা কালকে কারণ করা যাচ্ছি সরকার ধন্যবাদ পায় না। আজকে আমরা বর্তমান মনে দাঁড়িয়েছি, আমাদের কথা ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম পাইতে মোকাবেলা হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের মিছিল সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, ভোটবিহীনের দাম না করে, গ্রামীণ সরকারের নিরসন না করে, এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারের সেই প্রতিষ্ঠানগুলিকে জনগণের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল এক এক করে সরকার যে পরিকল্পনা করছে আপনার মানুষের জন্য, আমরা সেই বন্ধের আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আগামী সংগ্রাম চলবে। আপনারা দেখছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথের ডিসিপ্লিন, সরকারের প্রশাসনের বাইরেকে বলবো ডিসিপ্লিন আছে, ভবিষ্যতেও থাকবো। অতীতে যে ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রামগুলোতে কোনো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, সেইগুলো যদি করে কিছু করা হয় আপনাদের সঙ্গে আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ।
আমাদের ভাই যারা মিডিয়া করে আছে, আমরা জানি আপনাদের যারা মালিকবৃন্দ রয়েছেন অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ করেছেন। সাংবাদিক ভাইয়েরা যারা আপনারা আজকে এখানে একমত হয়ে আছেন, যারা রিপোর্টিং করছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, যারা বিভিন্ন নিয়োগে এক্সিকিউটিভ পদে আছেন, আপনারা কিন্তু কারো কাছে মাথা দিতে পারেন না, এটা আমরা জানি। আপনারা শহীদদের পথে আছেন, আপনারা আহতদের পথে আছেন, আপনাদের লড়াই জারি থাকবে। সচিবালয় যারা আছেন, আপনারা রাজপথে যে মানুষগুলো অবতীর্ণ হয়েছে এবার তাদের সাথে থাকবেন। সাথে সাথে সেই সিগন্যাল দিয়েছেন, এখন আমাদের কাছে এসে কান্না করছেন। কান্না করে আমরা শুনবো যেদিন আপনারা গুলশান অফিসের আইন বন্ধ করে জনগণের কাছে আসবেন, তবেই আমরা আপনাদের ওই দিন কথা শুনবো। আপনারা ভয়টা দিয়েছেন, সকল প্রোডাক্ট কিন্তু তারেক রহমান কিনতে পারবে না। যদি কনজিউমার করেন, কনজিউমার কিন্তু আমরা ভবিষ্যৎ নিশ্চিত করতে হয়, নিশ্চিত কিন্তু আমরাই করবো। ভবিষ্যৎ বাংলাদেশের যে আজাদী সংগ্রাম, মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, বাংলাদেশের মানুষকে সংগ্রাম, সেই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হবেন, রাজপথে থাকবেন, লড়াই চলবে।